দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? রায়হান, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং শারীরিক কন্ডিশন সম্পর্কে জানতে হলে যে জটিলতা আছে সেটি হচ্ছে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু সাংবাদিকরা জেনে থাকছেন যে তার সবশেষ অবস্থা কি। আমরা যতটুকু জানতে পেরেছি, তার সবশেষ অবস্থা, তিনি যেহেতু বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন অনেকদিন ধরেই, কিডনি, লিভার সিরোসিস, এরপরে হচ্ছে ডায়াবেটিস, একই সাথে তিনি চোখের সমস্যায় ভুগছেন। সবশেষ আপনি জানেন যে 23 অক্টোবর এই এভারকেয়ার হসপিটালে তিনি ভর্তি হয়েছিলেন নিয়মিত চেকআপের জন্য, এবং 27 সেপ্টেম্বর তিনি খুব বেশি সমস্যা এবং খুব বেশি ক্রিটিক্যাল অবস্থা থাকার কারণে তাকে করোনারি ইউনিটে নেওয়া হয়েছে, সিসিইউতে। তারপরেও আসলে বিভিন্ন ধরনের সমস্যার কারণে তার শারীরিক ওঠানামা, তার যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, একবার স্থিতিশীল থাকে আর একবার অনিয়ন্ত্রিত চলে যায়। তারপরে এখন পর্যন্ত সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে তার যে কিডনিতে যে সমস্যার কারণে খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি এখন কিছুটা বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে, এবং একই সাথে ফুসফুসের উন্নতি হয়েছে। এবং সবশেষ আপনাকে যে তথ্য দিতে পারি সেটি হচ্ছে গতকালকে তার সিটি স্ক্যান করা হয়েছে। সেই সিটি স্ক্যান কিছুটা নরমাল এসেছে। সবকিছু মিলে তাকে যে বিদেশ নেওয়ার যে পরিকল্পনা নেওয়া হচ্ছিল, কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছিল, সেটি বিলম্ব হয়েছে, এবং একই সাথে বিলম্বর পাশাপাশি তার শারীরিক কন্ডিশন আসলে কতটুকু মানানসই, প্লেনে ওঠার মতো কিনা, সে বিষয়েও কিন্তু ডাক্তার পর্যবেক্ষণে রাখছেন। সে বিষয়টি আসলে পর্যবেক্ষণে রেখে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশ নেওয়া যেতে পারে। আসলে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে যে মঙ্গলবার ঢাকাতে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, সেটিতে করে হয়তোবা বুধবারে যেতে পারেন লন্ডনে, এমনটি কথা শোনা যাচ্ছে। সবশেষ অবস্থা হচ্ছে তার ক্রিটিক্যাল অবস্থা, তার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নত হয় এবং যদি মানানসই হয় বিমানের সাথে উড্ডয়নের, তাহলে তাকে বিদেশে নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সবশেষ। রায়হান।